Assalamualaikum. I am Sitarangam, Sorgora High School, Subarnason, Noakhali. Welcome to Sorgora High School online class. Today I will discuss the past letter, English past paper, Unit 1, Lesson 2. Today topic is good citizen. Good citizen. Good citizen শব্দের অর্থ হলো সুনাগরিক। একদম সুনাগরিক হতে হলে তোমাকে কি করতে হবে? To be a good citizen, you have to prepare yourself to good work in society. একদম সুনাগরিক হতে হলে সমাজে তোমাকে ভালো কাজ করার জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুত নিতে হবে টুডে। Well, then how can prepare yourself? Best, তাহলে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। First, you need knowledge. Today society is knowledge based. প্রথমত তোমার জ্ঞানের প্রয়োজন। Today society is knowledge based. আজকের সমাজ হলো জ্ঞান ভিত্তিক। Without having knowing knowledge of modern science, technology, including ICT and other necessary subjects. আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আইসিটি সহ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় না জানলে ভালো জীবনযাপন করতে তোমার সমস্যায় পড়বে। The other areas you as a good citizen should have knowledge about her. সুনাগরিক হিসাবে অন্যান্য দেশগত তোমার যেগুলা করা উচিত, our country constitution, geography and people, আমাদের দেশ সম্পর্কে সংবিধান, ভূগোল এবং জনগণ সম্পর্কে জানতে হবে। our state executive and legislative power, আমাদের রাষ্ট্র সম্পর্কে জানতে হবে এবং আইন প্রণয়ন সম্পর্কে। our judicial system, আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে। our government and its structure and function, আমাদের সরকার এবং গঠন ও কার্যক্রম সম্পর্কে জানতে হবে। our socio economic, our history, culture, tradition, literature, moral values and religion, আমাদের ইতিহাস সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, ঐতিহ্য, সাহিত্য এবং নৈতিকমূল্য এবং ধর্মসমূহ সম্পর্কে জানতে হবে। our socio economic activities and educational system, আমাদের আমাদের এবং কর্মকাণ্ড এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। এগুলো হলো পাস্ট। দ্বিতীয় হলো সেকেন্ড ইউ নিড স্কিল টু ডু থিং, তোমার কিছু করার জন্য দক্ষতার প্রয়োজন। নলেজ ইজ নট এনাফ, জ্ঞান যথেষ্ট নয়। ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি, তোমাকে অবশ্যই জ্ঞান প্রয়োগ করতে সক্ষম হতে হবে। ফাইনালি, knowing and doing things will bring about the same your behavior towards other. তোমাকে জানার জন্য তোমার আচরণ পরিবর্তন করতে হবে। This behavior sense will show your attitude towards, that is, it will show how you think and feel. এই আচরণ পরিবর্তন করতে হলে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এবং অনুভূতি করতে হবে about a person or thing. Let's take an example. উদাহরণ দেওয়া যায়। সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট, মনে করো তুমি একজন ছাত্র, নিড টু অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, তোমাকে দলীয় কাজ সম্পর্কে, শ্রেণীকক্ষে দলীয় কাজ সম্পর্কে জানতে হবে। সো ইউ ask yourself or your teacher or anyone else, তুমি শিক্ষক থেকে অথবা অন্যজন থেকে তোমাকে এগুলি গ্রহণ করতে হবে, জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজটা কি। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো আমি যেগুলি বলতেছি? You may find about it in a book
In this way, you may have the knowledge about group work. দলীয় কাজগুলো কি? আমি তোমাদেরকে কিছু শব্দ লিখে দিচ্ছি। কনস্টিটিউশন, কনস্টিটিউশন শব্দের অর্থ হলো সংবিধান। জিওগ্রাফি, জিওগ্রাফি শব্দের অর্থ হলো ভূগোল। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি শব্দের অর্থ হলো প্রকৃতপক্ষে। গভর্নমেন্ট শব্দের অর্থ হলো সরকার। ট্র্যাডিশন শব্দের অর্থ হলো ঐতিহ্য। লিটারেচার শব্দের অর্থ হলো সাহিত্যিক। লিটারেচার শব্দের অর্থ হলো সাহিত্য। আর কয়েকটা শব্দ লিখে দিচ্ছি তোমাদেরকে। বিহেভিয়ার শব্দের অর্থ হলো বিহেভিয়ারাল শব্দের অর্থ হলো আচরণ সম্বন্ধীয়। রিলিজিয়ন শব্দের অর্থ হলো ধর্ম। My online class in here today. Thank all.